গতকালকে বাংলাদেশের একজন তরুণ যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে যুবকের জন্য হিন্দু বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কান্না করছে, কারণ তার ভিতরে দেশপ্রেম ছিল, তার ভিতরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার একটা সংকল্প ছিল। আমাদের প্রিয় ভাই, তার নাম হচ্ছে হাদি, পরিপূর্ণ নাম হচ্ছে উসমান হাদি, শরীফ মোহাম্মদ উসমান হাদি সম্ভবত। এই লোকটা গত অভ্যুত্থানের পর থেকে নিয়ে এই পর্যন্ত যেই পরিমাণ মেহনত এই দেশের জন্য করছে, ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত রাখতে এই দেশবাসীকে যেই পরিমাণ মেহনত করছে, আল্লাহ তাআলা তাকে দেশের জন্য কবুল করছে। সে শাহাদাতের মর্যাদা পাবে আমরা আশা রাখি। কারণ যারা দেশের ইজ্জত লুণ্ঠন যারা করে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে, এটা এক প্রকার হুকমান শহীদ হিসেবে ধরা হয়। গত শুক্রবারে তাকে সন্ত্রাসীরা গুলি করছিল একদম কাছ থেকে মাথায়। আজকে এক সপ্তাহ যাবৎ সে বাংলাদেশের হসপিটাল সহ সিঙ্গাপুরের হসপিটালে থাকা অবস্থায় গতকালকে রাত্রে মারা গেছে। তো দোয়া করবেন, এই দেশ যতদিন ঠিক থাকবে আপনি এবং আমি ততদিন ঠিক থাকব। ভারত উপমহাদেশ একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে গিয়েছিল। ওলামায়ে কেরাম আপামর জনতা যখন সোচ্চার হয়েছে, তারা ভাগতে বাধ্য হয়েছে। এই ব্রিটিশ বেনিয়াদের কাছে এই ভারত উপমহাদেশ অনেক সময় প্রায় 700-800 বছর যাবৎ গোলাম হয়েছিল। আমাদের জনতাদেরকে তারা শোষণ করতে করতে একবারে নিষ্প্রাণ একদম শেষ করে দিয়েছিল, নিষ্প্রাণ করে ফেলেছিল। ফলশ্রুতিতে একসময় মানুষ যখন সচেতন হয়েছে, দেশপ্রেমের জায়গা থেকে যখন সজাগ দৃষ্টি রাখছে, তারাও পালায়ে যাইতে বাধ্য হয়েছে। বিগত সরকার, আমি কোনো বারবার বলে আমি কোনো দলের লোক না, সত্য বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 1 ইঞ্চি পরিমাণ সত্যকে ছেড়ে দেব না, মিথ্যাকে 1 ইঞ্চি পরিমাণ গ্রহণ করব না। যারাই জুলুম করবে আমি তাদের বিরুদ্ধেই বলবো। এই সরকারে থেকেও যারা মানুষের সাথে অন্যায় অবিচার করছে, আমরা তাদের বিরুদ্ধেও বলি। আগামীতে যারা সরকারে আসবে, যারা স্বপ্ন দেখতেছেন কিংবা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, প্রত্যেকের ব্যাপারে আমাদের বক্তব্য এটা থাকবে, দেশপ্রেমের ব্যাপারে, দেশের মাতৃত্ব রক্ষার ব্যাপারে, ইনসাফ রক্ষার ব্যাপারে কারো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। যারাই দেশের জন্য জান দিবে তারা আমাদের ভাই। যদি তাদের ভিতরে ঈমান থাকে, আমরা তাদেরকে শহীদ হিসেবে আল্লাহর কাছে কামনা করি যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আর আপনি এবং আমি তাদের কাছ থেকে শিক্ষা নিব। নিষ্পাপ বাচ্চা রেখে যে মানুষগুলা দেশের জন্য জান দিতে পারে, আপনি আমি কেন পারবো না? যারা শহীদ হয়েছে, দেশের জন্য জান দিছে, যে মা বোনেরা তাদের ইজ্জত ধ্বংস করছে পাক বাহিনীগুলা, তাদের সম্ভ্রম নষ্ট করছে যেই রাজাকারগুলা, এগুলার বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে শক্ত। আর দেশের জন্য যারা জান দিছে তাদের জন্য আমাদের দোয়া থাকতে হবে উন্মুক্ত। এটাই আমাদের দেশ হিসেবে আমাদের প্রধান কর্তব্য। আপনাদের কাছে অনুরোধ করব, অন্ততপক্ষে কিছু পারেন বা না পারেন, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে নিয়মিত, তাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে। এটা দেশ হিসেবে আমাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সেই ভাই বোনদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুক। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, দেশের মাতৃত্ব রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।